আমি একজন রেগুলার ট্যাক্সি চালক। আমি কারণ অর্থনৈতিক কারণে প্রেসিডেন্ট জিয়া অর্থনীতি বুঝতেন না। উনি বললেন, উনি যখন সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে রাত্রে ঘুমাইতেন আমি জানি, কারণ উনি জানতে চেয়েছে অর্থনৈতিক বিষয়টা কি। আমার একটা বন্ধু ছিলেন ডক্টর তারেক, আপনারা তো চিনবেন, অর্থ সচিব ছিলেন, আমরা এক স্কুলের ছাত্র। তো তারেকটা জিজ্ঞেস করলাম অর্থনীতির বিষয়টা কি। দোস্ত অর্থনীতির বিষয়টা হলো, ওই সাইফুর রহমান কিন্তু অর্থমন্ত্রী ছিলেন না জিয়া রহমানের আমলে, উনি ছিলেন কমার্স মিনিস্টার, কারণ উনি অর্থনীতি বুঝতেন না। খালেদা জিয়া এসে থেকে অর্থমন্ত্রী বানিয়েছে, এমন হতে ছিলেন জিয়া রহমানের আমলে। হ্যাঁ, না না, আমি এই প্রশ্ন বলছি কি জানতে হবে। আমি প্রশ্নটা এই বলতে চাই, আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নটা হলো, আরে আপনি চিনলাম কেন, কিসের জন্য চিনলাম? আমার যে কোনো প্রশ্ন করার অধিকার আছে। মন্ত্রী সাহেব বলছেন আগামীতে আমারটা আমি বলতে দেন না, আমাকে বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, মনসুর সাহেব অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত অনেস্ট একজন অর্থনীতিবিদ। তিনি যে কথাগুলো বলেছেন, আমি এই জন্যই কথাটা বললাম, আমি অর্থনীতির সাথে জড়িত। আপনারা বলছেন আমেরিকার রেমিটেন্স, প্রশ্নটা হলো যে এই যে প্রসঙ্গগুলো আমেরিকার থেকে রেমিটেন্স যাচ্ছে হাইয়েস্ট, আমি জানি এটা বন্ধ হয়ে যাচ্ছে। শুনে বলতেছি আমি, এই জন্য এখন নির্বাচনের ব্যাপারটা নিয়ে যে তুল কালাম কাণ্ড হচ্ছে, আগামী ডিসেম্বরে হবে না জুনে হবে। আপনাদের এই যে এই প্রোগ্রাম গুলো কি কন্টিনিউ করার মতো? ধন্যবাদ যে আমাকে জুতা মারার জন্য। হ্যাঁ, এসে গেছে। এমন একটা সুন্দর পরিবেশ আমি আর পাইনি আমার দুর্নীতির কথাগুলি, দুর্নীতির কথাগুলি বলার জন্য। এক নম্বর কথা আমি বলি আপনাকে, যে ফরেন রেমিটেন্স এখন আমরা এখান থেকে পাঠাই, 3 দিনের আগে আমাদের গ্রাহকরা বাংলাদেশে টাকা পায় না। আপনার মতো দক্ষ অভিজ্ঞ সৎ লোক পড়ছেন, এখন এমন ব্যবস্থা করতে হবে যে প্রতি যেদিন টাকা পাঠাবে তারপর দিন যেন তার আত্মীয় তার প্রয়োজনে ব্যাংকে রেমিটেন্সের টাকাটা পায়। এটা হলো 1 নম্বর কথা আমার দাবি। 2 নম্বর, আপনি যে কথাটা বলছেন যে অডিট, আমি খুবই অসুস্থ, আমি যে অডিটকে ব্যাংকের শক্তিশালী করতে হবে, এটা কোটি কোটি % সত্য, এটার উপরে কোনো কথা নাই। অডিটের লোকেরা ঘুষ খাইয়া দুর্নীতি ধরে ছেড়ে দেয়। আমি 22.5 বছর জনতা ব্যাংকে অডিটে ছিলাম, শতে কোটি টাকা জালিয়াতি ধরছি। বলি আপনি ওইটি বলতেছেন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য এবং সহযোগিতার জন্য। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এখন স্যার কয়েকটা রেসপন্ড করবেন। আমরা একটু ব্রেক দিই, স্যার কয়েকটা রেসপন্ড করবেন প্লিজ।